بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين বড় খারদিয়া মিয়াপাড়া জামে মসজিদ ও কবরস্থান কমিটি কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মাননীয় সভাপতি মুহতারাম মুআজ্জাজ হযরত উলামা ইকরাম, বিশেষ করে আমার বন্ধু হযরত মাওলানা ওয়াহিদুজ্জামান সাহাব দামাত বারাকাতুহুম এবং সম্মানিত অতিথিবৃন্দ, দিন দরদি ভাইয়েরা, ছাত্র যুবক বাবারা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, এতক্ষণ পর্যন্ত আপনারা চমৎকার আকর্ষণীয় বয়ান শুনতেছিলেন এবং বড় মজাদার বয়ান। আমরাও শুনে মজা পাই। আর স্বাভাবিক ব্যাপার, যেটা মজা লাগে ওই মজার মধ্যে, খাবারের মধ্যে যদি সালাদ থাকে সেটাও খাবার, আর সালাদবিহীন খাবারও খাবার, দুটো তো এক না। সালাদ দিলে মজা লাগে, একটু লেবু দিলে মজা লাগে, এই জন্য খাবারের সাথে কিছু সালাদ টালাদ হইলে ভালোই। যারা কথা বলে, কারো কারো কথার মধ্যে আল্লাহ তাআলা ওরকম সালাদ টালাদ রেখে দিয়েছেন। তার মধ্যে একজন আমাদের মাওলানা নাসিরউদ্দিন যুক্তিবাদী, মাশাআল্লাহ, তার কথার মধ্যে অনেক সালাত আছে, অনেক সুন্দর সুন্দর রসালো কথাবার্তা আছে। এর ফাঁকে ফাঁকেই চমৎকার চমৎকার দ্বীনি নসিহত মানুষকে খাওয়াই দেওয়ার মতো যোগ্যতা আল্লাহ তাকে দিয়েছে। এটা আমাদের জন্য বড় শুকরিয়ার, আনন্দের। আল্লাহ পাক তার জুবানে, ইলমে, হায়াতে আল্লাহ তাআলা বরকত দান করেন, সকলে বলি আমিন। তো আপনাদেরকে বলবো যে কথা সুন্দর কি অসুন্দর, বড় না ছোট, এটা দেখার বিষয়। দেখার বিষয় হলো একটাই, যে কথাটা আমার দিলে লাগে কিনা, এটা আমার দিলের মধ্যে আসর করে কিনা। যদি কথা দিলের মধ্যে আসর করে, কথা যদি একটাও হয়, একটা যদি আমার দিলে লেগে যায়, আমার কাম বনে গেল। আমার কাম
আমার নিজেকে বদলান, আমাকে একটা রাস্তায় উঠান। তো কষ্টে মষ্টে যদি কেউ রাস্তায় উঠে যায়, ওই রাস্তা তাকে টাইনা টাইনা গন্তব্যে পৌঁছে দেয়। দরকার হলো নিজেকে টাইনা টুইনা উঠান। প্লেনে চড়া দরকার, চড়ার জন্য অনেক কাঠখড় পোড়াইতে হয়। পাসপোর্ট করা লাগে, ভিসা করা লাগে, টিকিট করা লাগে, ইমিগ্রেশন পার হওয়া লাগে। অনেক কষ্টে মষ্টে চেক আপ টেকআপের পরে গিয়ে বিমানে শুধু চড়ে, বাস শেষ, আর কিচ্ছু করা লাগে না। এবার তার প্লেন উড়ে ৩৯,০০০ ফিট উপরে চলে যায়। তারে বাংলাদেশ থেকে নিয়ে জেদ্দা প্রায় ৬,০০০ কিলোমিটার দূরে নিয়ে তারে নামাই দেয়, পৌঁছে যায়। তো দরকার শুধু প্লেনে চড়া। আপনাদেরকেও বলতেছি, এই দিনী মজলিসে যারা আসে তাদের কাম হলো কষ্টে মষ্টে নিজেকে শুধু রাস্তায় উঠানো। যদি উঠে যায় তো আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাত দিয়ে তার হাত ধরে ফেলেন। একটু যে যারা ফাঁক রাখছেন চলে আসেন। আপনারা ফাঁক রাখেন নাই, মানুষ উঠে যাওয়ার কারণে ফাঁক হয়েছে। একটু মেহরবানি করে চলে আসেন। জি আসেন, একটু কষ্ট করে। পুরো প্যান্ডেল ভরা থাকা কোনো জরুরি না, আর আমার জন্য পুরো প্যান্ডেল ভরুক এটা আমি চাইও না, আর ওই ভরার মতো নিজেকে মনেও করি না। কিন্তু যে কয়জন থাকবে সে কয়জন যেন আদবওয়ালা হয়ে যায়, এতটুকু দরকার, এতটুকু দরকার। আর আরেকটা ব্যাপার হলো, লম্বা টাইম শুনলে পরে এরপরে কিছু কিছু লোক এরকম ভাবে শুনছি তো থাক, আর লাগবে না, এমন একটা ভাব কারো কারোর মধ্যে আসে। এই জন্য আমি কাউকে দোষ দিচ্ছি না। যে কয়জন আছেন ওই যে দুইজন আলাদা কাছে চলে আসে, গায়ে গায়ে মিশিটা। আমাদের কাজ হলো বডি তৈরি করা, বাকি রুহ দেনেওয়ালা কে? আগে বডি তৈরি হয়, রুহ পরে আসে। রুহ আগে আসে না। 5 মাস পর্যন্ত মায়ের পেটে বডি তৈরি হয়, এরপরে আল্লাহ তাআলা কি করেন? রুহ ইচ্ছা করলে দান করেন। রুহ সবার আসে না। অনেক বাচ্চা এমনি বের হয়, লাশ বের হয়, রুহ আসে না তার মুখ। কিন্তু রুহ আসতে হলে বডি অবশ্যই লাগে। এই দ্বীনি মজলিসের একটা বডি আছে। সেই বডি কি? সেই বডি হলো যারা বসবে তারা স্থির হয়ে বসবে, নড়বে না, চোখ এদিক ওদিক যাবে না, দৃষ্টি যে আলোচনা করে তার দিকে নিবন্ধ থাকবে, কলবের দুয়ার খোলা থাকবে। মাহফিল তো হয়, লম্বা লম্বা বয়ান শুনি, কিন্তু আমার ভিতরে ঢুকে না। কেন ঢুকে না? এ না ঢুকার কারণ কি? আল্লাহ মোহর মেরে দিছে। আল্লাহ এমনি মোহর মারে না। আল্লাহ কখন মোহর মারে? নবীজি তিলাওয়াত করতেন, আমি আপনাদের সামনে কয়েক আয়াত তিলাওয়াত করছি। কুরআন এমন শক্তিশালী, কেউ যদি মনোযোগ দিয়ে শোনে, বুঝুক আর না বুঝুক, কিন্তু দিলের দুয়ার খুলে, চোখের জানালা খুলে, কানের খিড়কি খুলে মনোযোগ দিয়ে যে শোনে, কাফেরও যদি হয়, নাও যদি বোঝে, আল্লাহ পাক তার সিনায় হেদায়েতের নূর পয়দা করে দেয়। এর এক তাজা কাহিনী আপনাদেরকে শুনাইতেছি। আমেরিকায় সফরে গেছিল প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফি, লিবিয়ার প্রেসিডেন্ট। লিবিয়ার প্রেসিডেন্টকে তৎকালীন প্রেসিডেন্ট আমেরিকার রিগান বলতো মিডল ইস্টের পাগলা কুকুর। মৌলানা জানেন এটা, পাগলা কুকুর। আর ওই মুয়াম্মার গাদ্দাফি রিগানরে বলতো, ও তো অভিনেতা, আমি তো বিপ্লবী নেতা। মানে প্রেসিডেন্ট রিগান আগে ছিল সিনেমার নায়ক, নায়ক থেকে হয়েছে প্রেসিডেন্ট। তো উনি বলতেন যে ও তো অভিনেতা আর আমি তো হলাম বিপ্লবী নেতা। এই দুজনের মধ্যে গুতাগুতি চলতো। পরে তো আমেরিকা ওরে মাইরেই ফেলাইলো, পরে সেটা পরের কথা। কিন্তু একবার আমেরিকা সফরে গেছে। তো সফরে যাওয়ার সময় একজন ভালো কারি সাথে নিয়ে গেছে, হাফেজে কোরআন কারি, তার সাথে নিয়ে গেছে। তার নাম কারি খলিলুর রহমান। তো সাথে নিয়ে গেছে। তো ওরা বলে যে আপনি আসছেন, মাশাআল্লাহ সব তো ঠিক আছে, কিন্তু এইটা কি? এটা কি? সব থাকবে সুটেড বুটেড, স্যুট পরা, সাফারি পরা, কোট পরা, টাই পরা, সব ঠিক আছে, এইটা কি?
মাথায় টুপি, মুখে দাড়ি, এটা তো চিড়িয়াখানার জিনিস, ওরা কি বলতেছে, এটা আনছে। তো মুয়াম্মার গাদ্দাফি বলে, কি জন্য আনছি লোকটাকে, ও কিছু বলুক, আপনারা শোনেন। তো কারি খলিলকে উনি ইশারা দিছেন। ইশারা দেওয়ার পরে কারি খলিল কানে হাত দিয়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে কোরআনে কারিমে তিলাওয়াত শুরু করে দিছে। জোরে বলে ফেলেন সুবহানাল্লাহ, কি সমস্যা, তিলাওয়াত শুরু। এবার যখন তিলাওয়াত শুরু হয়ে গেছে, সব তন্ময় হয়ে হা করে চায় শুনতেছে। ওরা তো আরবি বোঝে না, ওরা তো ইংরেজি জানে, আরবি ভাষা জানে না। তো ওনার তিলাওয়াত যখন শেষ হয়েছে, ওই মজলিসের মধ্যে 11 জন কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহর কালামের তিলাওয়াত। যে নিউজিল্যান্ডের ক্রিকেট দলের অধিনায়ক ছিল স্টিফেন ফ্লেমিং, আমি নামও বলতেছি, আমাদের যারা যুবকরা শিক্ষিত যারা তারা জানে ভালো, খুব ভদ্র লোক ছিল, লোকটা খুব ভদ্র ছিল। আল্লাহ জানে বাইকে আছে কিনা জানি না। তো পাকিস্তানের কিছু খেলোয়াড় মুসলমান হয়ে গেছে, মৌলানা তারেক জামিলের মেহনত, এরপরে সাইদ আনোয়ার ওদের এক বড় খেলোয়াড়, সে মানে তবলিগে যোগ দিল, এই দাড়ি এই পাগড়ি, তারে দেখলেই মনে হয় যেন একজন বড় সাইকুল হাদিস। তো ওখানে নামাজের টাইম হয়েছে, তো ওখানে আজান দিছে সাইদ আনোয়ার, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওই নিউজিল্যান্ডের অধিনায়ক বলতেছে, ক্রিকেট খেলোয়াড়, ও বলতেছে কি যে আমি তো বুঝি টুঝি না, কিন্তু এটা যখন বলে তখন আমার এখানে কেমন যেন তোলপাড় শুরু হয়ে যায়। আল্লাহ, এটা কি, যে দিল দিয়ে শোনে, যে মন দিয়ে শোনে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। ফোনে টোনে কথা কইেন না কেউ। যখন কোরআনে কারীম পড়া হয়, তিলাওয়াত যখন করা হয়, ফাসতামিউ, দিলের কান দিয়ে শোনো, দিলটা লাগাইয়া শোনো, ভালো করে মনে রাখো। আল্লাহ পাক ফাসমাউ বলেন নাই যে কান দিয়ে শোনো, বলছেন ইস্তামিউ। ইস্তামিউ মানে দিলের কান দিয়ে শোনো, কানও লাগাও দিলও লাগাও, দুইটা লাগাও, লাগাইয়া মনোযোগ দিয়ে শোনো। শুনলে কি হবে? রব্বুল আলামিনের ওয়াদা, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তোমার রূহের মধ্যে রুহানি গিজা, খাবার দান করে দিব। এই রহম মানে রুহানি গিজা। আল্লাহ তাআলা তার রূহের মধ্যে কুওয়াত পয়দা করে দিবেন, শক্তি পয়দা করে দিবেন। আল্লাহ পাক তার রূহকে শক্তিশালী বানিয়ে দিবেন যে কোরআন থেকে। তো আমি কয়েক আয়াত পড়লাম, লক্ষ্য করেন কথা বলতেছি, শুরু হয়ে গেছে এই ধারাই, মানে সামনে বাড়বো যদি আল্লাহ তৌফিক দেন। আমি পড়ছি কয় আয়াত, কারো মধ্যে কোনো তেমন নড়াচড়া দেখিনি। কেন? কোরআন তো আজীব, কিন্তু কোরআনওয়ালারও আজীব হওয়া লাগে, যে পড়বে তারও আজীব হওয়া লাগে। নবীজি নামাজে তেলাওয়াত করতেছিলেন, এদিকে তাকাইয়েন, চোখ এদিক ওদিক দিয়েন না। নবীজি নামাজে তেলাওয়াত করতেছে, জিন ওরা উড়ে যাইতেছিল। জিনদের গতি কেমন? জিনের গতি ওই যে প্লেন চড়ে, যে প্লেন যেটা নাকি যুদ্ধ বিমান, যুদ্ধ বিমানের যে গতি, জিন্নাতের চলার গতি তার থেকেও বেশি। সুবহানাল্লাহ, 2-3 জন কইছে মনে হয় ভুল হয়ে গেছে। কোনো ভুল হয় নাকি? জোরে সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। কমপক্ষে তো 10 নাকি হবেই হবে, কয় নাকি 10 নাকি হবে। 10 নাকি হবে, এটা হলো এমনি গাণিতিক। আর যে বোঝাপড়া করে বলে, আল্লাহ পাকের শান চিন্তা কইরা নিজের দিলের সাথে বোঝাপড়া করে বলে, তো তার নেকি কত হয়? এত হয়, এত হয়। নবীজি বলেন, আসমান জমিন, যে জমিন থেকে আসমান 500 বছরের রাস্তা, এই 500 বছরের রাস্তার অর্ধেকটা এক সুবহানাল্লাহর নেকিতে ভরে যায়।
এখন একটু মজা করে জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, জল্পনা কল্পনাটা কি এটা একটু শিখিয়ে দেই, বলি। জল্পনা কল্পনা কি? যে এই প্যান্ডেল 1 2 3 4 5 6 কাতার কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তো 636, প্রায় 40টা খুঁটির উপরে দাঁড়াই রয়েছে। জানি না ভুল করলাম না ঠিক করলাম, ডেকোরেটররা ভালো জানে, আমি তো ভালো করে গুনি নেই, দেখি নেই। মনে হয় 40 45টা খুঁটির উপর দাঁড়াই রয়েছে, এতটুকু প্যান্ডেল। আর আসমান এর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত আজ পর্যন্ত বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে নাই। এটা মোটা কত? নবীজি বলছেন যে ছিদ্র করলে এই মাথার থেকে ওই মাথা যাইতে 500 বছরের রাস্তা। কত বছরের রাস্তা? 500 বছরের রাস্তা। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান আর একটু বড়, আরো মোটা। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান আরো বড়, আরো মোটা। এরকম করে করে 7 আসমান। এই 7 আসমানের একটাও খুঁটি নেই, কোনো খুঁটি নেই। আবার দাঁড়াই রইছে, একটু নড়ে না, যার যার অবস্থানে ওইভাবেই আছে। তো এই যে দাঁড় করাই রাখছে, আল্লাহ পাক বলেন দেখিস না আমি আল্লাহ কেমন? আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াত বিগাইরি আমাদিন তারাউনাহা। আল্লাহরে চিনিস না? একটু তাকাইয়া দেখ, তোর চোখের সামনে আসমান, বিনা খুঁটিতে আমি আল্লাহ দাঁড় করাইয়া রাখছি। সুবহানাল্লাহ কইতে এখনো গবেষণা করে, বলেন সবাই সুবহানাল্লাহ। এই জল্পনা কল্পনা নিয়ে কেউ যখন বলে বাপরে বাপ এমন আল্লাহ, এমন আল্লাহ, আমারে কি কি দিয়ে রাখছে। একটা নিয়ামতের কথা বলি, চিন্তা করেন তো। একটা লোক এক বাড়িতে বেড়াইতে গেছে, রাত্রে খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়ার শেষে এরপরে তাই ঘুমাইতে দিছে, ভালো পালং বিছনা টিছনা। সকালবেলা ফজরের সময় গিয়ে দেখে সোফায় বসে ঘুমাই রয়েছে। ডাক দিছে, নামাজ পড়বেন না? লাফ দিয়ে উঠছে। আপনি সোফায় ঘুমাইছেন কেন? আপনার জন্য খাটে বিছনা টিছনা দিছি। আমি সোফায় ঘুমাইতে পারি না, বহু বছর যাব। কেন? যে আমার এইখানে যে ঢাকনা, এই ঢাকনা নাই। আমরা যে খাই, খাওয়ার পরে এর উপরে কুদরতি অটোমেটিক একটা ঢাকনা আছে, ওই ঢাকনাটা পড়ে যায়। এবারে সে দৌড়ায়, তবুও খাবার উপরে ওঠে না। সে উপর হয়, মাথা নিচের দিকে দেয়, পা উপরের দিকে দেয়, তবুও খাবার নিচে নামে না। সে শুয়ে থাকে, তবুও খাবারটা উপরে ওঠে না, ওইখানে থাকে। মালিক ঢাকনা দিয়ে আটকাইয়ে রাখছে। আমার ওই ঢাকনাটা নষ্ট হয়ে গেছে। আমি যখন খাওয়ার পরে শুয়ে পড়ি, আমার খাবার ভিতর থেকে উপরের দিকে চলে আসে। এজন্য আমি শুয়ে ঘুমাইতে পারি না, আমি সোফায় বসে বসে ঘুমাই। এই একটা নিয়ামতের কথা চিন্তা কর, কি কি দিয়ে রাখছে আল্লাহ তাআলা, কত কিছু দিয়ে রাখছে। আমি ডেলি কত কথা বলি। আজকে তো মনে করেন 2 মাহফিল, এখান থেকে গিয়ে আর একখানে একটু কথা বলবো। কোনো কোনো দিন 4 মাহফিলেও বয়ান করি। তো একদিনে 4 মাহফিলে বয়ান করতেছি, 1 ঘন্টা করে হলে 4 ঘন্টায় কত হাজার কথা হয় বলে, এ বলে যেতেছি। কিন্তু আল্লাহর কসম আজও পর্যন্ত আমি টের পাইলাম না যে আমি কথা কেমনে বলি। আমি আপনাদের কথা বলতেছি না, আমার কথা বলতেছি। আমি কথা কেমনে বলি, কিভাবে আওয়াজ বের হয়, কোনখান থেকে আসে, আমি কিচ্ছু জানি না। আমি একদিন এক মাহফিলে দারুল উলুম দেওবন্দের প্রথম মুহতামিম সাহেব, যে মৌলানা জানেন আমি আমার বুজুর্গদের আলোচনা করি এবং অনেকের নাম আমার মুখস্থ আছে। একদিন এক মাহফিলে অনেক চেষ্টা করলাম দারুল উলুম দেওবন্দের প্রথম মুহতামিম সাহেবের নামটা বলবো, নামটা মনেই করতে পারলাম না। অথচ পুরা কোরআন শরীফ আমার মুখস্থ, আরো কত কিছু মুখস্থ, এই নামটা মনে করতে পারলাম না। কত সাহাবীদের নাম মুখস্থ, পারলাম না। উনার নাম কত শতবার আমি বলছি, তার কোনো হিসাব নেই। মাহফিল শেষ, এরপরে অন্য কাজকর্মে ব্যস্ত, হঠাৎ তার নাম মনে পড়ছে। তাহলে এটা কি এই যে যা কিছু বলি, বলি না আল্লাহ বলান? আমাদের বাংলাদেশে 60 বছর বুখারী শরীফ পড়াইছেন মৌলানা মামুনুল হকের আব্বা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ।
এই ফেসবুকে ইউটিউবে এখনো আছে যে মৌলানা মামুন বলতেছে, আব্বা আমারে চেনেন নাই, আমি মামুন। কে তুমি? নিজের ছেলেরে চেনে না। আল্লাহ দেখাই দিছে, দেখ এগুলো কি আমার দেওয়া, এবং সমস্ত নিয়ামত লাইভ সাপ্লাই হয়। এদের চোখের দেখা এখনই সাপ্লাই হইতেছে, আল্লাহর কসম। এই কানের শোনা এখনই সাপ্লাই হইতেছে, এই হাতের নড়াচড়া এখনই সাপ্লাই হয়। এই বিদ্যুৎ যেমন তাৎক্ষণিক সাপ্লাই হয়, বিদ্যুৎ কিন্তু জমা করে ব্যাগ ভরে রাখা যায় না, এটা তাৎক্ষণিক সাপ্লাই হয় জাতীয় গ্রিড থেকে। ঠিক তেমনি ভাবে ইনসানের দেহের সমস্ত নিয়ামত তাৎক্ষণিক আল্লাহ তাআলা সাপ্লাই করেন, তাৎক্ষণিক সাপ্লাই করেন। এই সব জল্পনা কল্পনা নিয়ে কেউ যদি একবার বলে সুবহানাল্লাহ, বলেন না, এইসব জল্পনা কল্পনা নিয়ে কেউ যখন একবার সুবহানাল্লাহ বলে, ওই সুবহানাল্লাহর নেকিতে আসমান জমিনের মাঝখানের ফাঁকা জায়গার অর্ধেকটা নেকি দিয়ে পূর্ণ হয়ে যায়। আর এমনি খালি কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওইটাতে 10 নেকি, এতে কত হয়? 10 নেকি। কিন্তু ওই রকম সুবহানাল্লাহ যদি বলে, তখন তার নেকি 2 বার বললে এই 500 বছরের রাস্তা আসমান জমিনের মাঝের ফাঁকা জায়গা পুরোটা নেকি দিয়ে পরিপূর্ণ হয়ে যায়। আচ্ছা, এর এত দাম কেন? না, এক সাহাবী এসে কয়, ইয়া রাসূলুল্লাহ ইজনি ওয়া আউজিস, হে আল্লাহর রাসূল আপনি আমার একটু ওয়াজ করেন, লম্বা করেন না সংক্ষেপ করেন। আচ্ছা বলেন তো, আমারে যদি আপনারা কেউ বলেন, নড়েন না, কেউ মাথা নাড়াইন না, এদিকে চেয়ে থেকে, যে আমার এসে বলে ওয়াজ করেন একটু সংক্ষেপ করেন, আমি কি বলবো? মিয়া ওয়াজও করতে কও, আবার তরিকাও শিখাই দাও, আমি তো এই কথা বল। কিন্তু নবীজিরা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইজনি ওয়া আউজিস, আপনি আমার একটু ওয়াজ করেন, লম্বা করেন না সংক্ষেপ করেন। নবীজি দেখলেন চেহারার দিকে তাকাইয়া আমল করার জজবা, বেশি লম্বা করলে সে মনে রাখতে পারবে না, আচ্ছা ঠিক আছে তারে সংক্ষেপ একটা ওয়াজ করে দিই। নবীজি একটা কথা বললেন মাত্র, কি? আইয়াকুনা লিসানুকা রাতবাম বিযিকরিল্লাহ, তোমার জন্য আমার একটাই উপদেশ, তোমার জিহ্বা যেন আল্লাহর জিকিরে তাজা থাকে। ধরে বলেন না আল্লাহ, ওই নিচের দিকে চোখ যাবে না, চোখের দিকে। আইয়াকুনা লিসানুকা রাতবাম বিযিকরিল্লাহ, তোমার জিহ্বাটা যেন আল্লাহর জিকিরে তাজা থাকে। আর বেশি ওয়াজ করলেন না, একটাই করলেন। সাহাবী জল্পনা কল্পনা করে দেখে আর দরকারও নাই, এক ওয়াজই যথেষ্ট, একটাই যথেষ্ট। তার কারণ যার জুবান আল্লাহর জিকিরে তাজা, রব্বুল আলামিন বলেন, আনা মাআল আবদি মা তাহাররাকাত বি শাফাতা, বান্দার 2 ঠোঁট যতক্ষণ পর্যন্ত আমি মাওলার নাম নিয়ে নড়াচড়া করে, অতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ ওই বান্দা বান্দির সঙ্গী হয়ে যাই। তো কে সঙ্গী হন? আল্লাহ সঙ্গী। আল্লাহ যখন সঙ্গী হয়, শয়তান আর থাকতে পারে কাছে? বলেন, শয়তান আর থাকতে পারে না। এজন্য শয়তান দূর করার চিকিৎসা কি? ফাঁকে একটা কথা বলে দেই, আল্লাহর থেকে বিচ্ছিন্ন করে যে জিনিস, তা হলো 4টে। কয়টা? মনে রাখলে বলি, মনে না রাখলে বলবো না। কে কে মনে রাখবেন বলেন? মনে রাখবো তো ইনশাআল্লাহ। হাত অর্ধেক উঠেছিস কে তুই? ওই যে পিচ্ছি একটা, হ্যাঁ পুরোটা ওটা। আল্লাহ তুমি হাতগুলো কবুল করো। 1 নম্বর, আল্লাহর থেকে কাটে যে 4 জিনিস, তার 1 নম্বর হলো শয়তান। কি আমরা বাংলায় কই শয়তান, আরবিতে হলো কি? শয়তান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, না শাইতানির রাজিম? আরবিতে কি? শয়তান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান 1 নম্বর হলো শয়তান। এই শয়তান আল্লাহর থেকে কাটে। চিকিৎসা কি? চিকিৎসা আর কিচ্ছু না, তুমি শুধু বলবা আল্লাহ। বলেন না জোরে সোরে, কি? তুমি বলবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
আল্লাহু আকবার। এক বুজুর্গ উনি বসে বসে জিকির করতেছেন, মুরাকাবা করতেছেন, মুরাকাবার মধ্যে জিকির করতেছেন। আল্লাহ বলেন বইলা এরপরে চুপ করেন। এখন দেখেন কি ওনার এখানে এসা হুল ফুটাইতেছে, হুল, মশা যেমন হুল ফুটাইতেছে। যখন হুল ফুটানো শুরু করে উনি আবার বলে উঠছেন আল্লাহ, আর দৌড় দেয়। আবার আল্লাহ বলেন, আল্লাহ বলা বন্ধ করেন, আবার হুল ফুটানো শুরু করে। এমন কয়েকবার দেখছেন। এরপরে উনি বললেন যে আমি এই দৃশ্য দেখছি, আল্লাহ বললে শয়তান দৌড় দেয়। এজন্য সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস, যখন আজান শুরু হয় আল্লাহু আকবার বলে তো শয়তান দৌড় দেয় এবং মানে তার পিছন থেকে আওয়াজও বের হইতে থাকে। তো সহিহ হাদিসে আসছে, ঠাস ঠাস করে আওয়াজ বের হইতে থাকে যাতে আওয়াজ তার কানে না যায়। তো এক নম্বর আল্লাহর থেকে সম্পর্ক ছিন্ন করে শয়তান, এর চিকিৎসা হলো আল্লাহর জিকির। দুই নম্বর আল্লাহর থেকে সম্পর্ক ছিন্ন করে নফস। শয়তানরে শয়তান বানাইছে কিসে? তার আগে কোনো শয়তান ছিল নি, পরে শয়তান বানাইলো কে? তার নফস। তার কি নফস? এই নফস তো সবার মধ্যে আছে। এটার থেকে বাঁচার উপায় কি? মনে রাখবেন, আরাম ছেড়ে দেওয়া। কি ছেড়ে দেওয়া? আরাম ছেড়ে দেওয়া। যে যত আরাম প্রিয় হবে নফস তত মোটা হবে, আর যে যত কষ্ট করবে, মুজাহাদার লাইন অবলম্বন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নফসকে তত দমন করে দেবে। এগুলা ব্যাখ্যা করার জন্য মেলা সময় লাগে, সংক্ষেপে বলতেছি। তিন নম্বর, আল্লাহর থেকে সম্পর্ক ছিন্ন করে দুনিয়া, দুনিয়ার লোভ, দুনিয়ার ভালোবাসা। এজন্য মনে রাখবেন, দুনিয়ার মালিক যারা তাদের উপরে আল্লাহর লানত না, লানত হলো দুনিয়ার গোলামের উপরে। সম্পদের মালিক যে, তার উপরে কোনো লানত নাই, লানত তার উপর যে সম্পদ মালিক না, বরং সম্পদের গোলাম।